নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। ঠান্ডা কিন্তু বেশ জমকালোই পড়েছে। আমি যেরকম মানে ঠান্ডার মধ্যে কাবু হয়ে যাচ্ছি, আপনারাও নিশ্চয়ই ঠিক কাবু হয়ে যাচ্ছেন। দেখেন কতগুলো আমি পোশাক পরেছি। এই শীতকাল প্রকৃতি সৃষ্টি, এটা মেনে নিতে হবে, কিছু করার নেই। গরমকালে যেরকম আমরা হাঁসফাঁস করি, মানে প্রখর গরম যেমন পড়ে, তার থেকে অনেকটাই ভালো ঠিকই। আর আবহাওয়া তো বলেই দিয়েছে যে এবছর নাকি অন্যান্য বছরের তুলনায় শীতটা একটু জমকালোই হবে। তো একদিকে ভালো, যে ঋতুতে যেরকম ওয়েদার থাকে সেরকমই ওয়েদার আপাতত আছে। তো আপনাদের বাগানে গাছগুলিও নিশ্চয়ই বেশ এই শীতের ওয়েদারে যে সমস্ত গাছ আপনারা বসিয়েছেন শীত ঋতুর, সেই সমস্ত গাছগুলি নিশ্চয়ই খুব ভালো আছে। ফুল ফোটা তো শুরু হয়ে গেছে আমার বাগানেও, আপনাদের বাগানেও নিশ্চয়ই ফুল ফোটা শুরু হয়ে গেছে। তো একদিকে ভালো হবে, সেই গাছগুলি বেশ ভালোভাবেই আর কি ফুল ফোটাতে পারবে তারা, এই যেহেতু জমকালো শীতটা পড়েছে। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সেই আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই প্রখর যখন মানে ঠান্ডা পড়তে শুরু করেছে, তার আগে থেকেই পিটুনিয়া ফুল ফুটতে শুরু করেছিল। আর দেখেন এখনও কিন্তু বেশ ভালোই ফুল ফুটে যাচ্ছে। তো আপনারাও নিশ্চয়ই আপনাদের বাগানে পিটুনিয়া ফুল গাছের ওপর নিশ্চয়ই করেছেন। আপনারাও এরকম বা আমার থেকে আরও বেশি পরিমাণে ফুল পেয়ে যাচ্ছেন। তো এই যে পিটুনিয়া ফুল যে ফুটছে, এই ফুল ফোটারত অবস্থাতে এই গাছকে তাহলে কীভাবে পরিচর্যা করবেন, কি খাবার দেবেন না দেবেন, আমি আজকে আপনাদের সঙ্গে সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। আপনারা কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন না। দেখুন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এমনকি এপ্রিল মাস পর্যন্ত এই গাছ থেকে প্রচুর সংখ্যায় ফুল পাওয়া যায়। আর এই গাছ করাও কিন্তু খুব সহজ, রোগ পোকামাকড়ের আক্রমণ বিশেষ হয় না বললেই চলে। ঠিকঠাকভাবে একটু পরিচর্যা করতে পারলে কিন্তু প্রচুর সংখ্যায় ফুল পাওয়া যায় এই গাছ থেকে। এই জন্য আমি করা টিপস আপনার সঙ্গে শেয়ার করব। টিপস নাম্বার 1, যাদের গাছে এরকম ফুল ফুটতে শুরু করেছে, যে ফুলগুলি শুকিয়ে যাচ্ছে, তারা এখনই কিন্তু সেই ফুলগুলিকে কেটে বাদ দিয়ে দেন। যেমন দেখেন, এই যে দেখেছেন আমার এই ফুল গাছে কিন্তু এই ফুলটা শুকিয়ে গেছে, আপনারা এরকম কেটে ফুলটাকে ফেলে দেবেন। তাহলে হবে কি, যে অংশ থেকে আমরা ফুলটা কেটে দিলাম সেই অংশ থেকে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ আবার ছাড়বে এবং গাছটা ঝোপালো হবে খুব দ্রুত, এবং প্রচুর সংখ্যায় ফুল কিন্তু সেই ব্রাঞ্চই আবার ধরবে। মানে এটা একটা পিঞ্চিং টাইপের হয়ে গেল। এই শুকনো ফুলগুলিকে কিন্তু আপনারা অবশ্যই কেটে ফেলে দেবেন, এইগুলিকে কিন্তু গাছে রাখবেন না। তাহলে গাছ চেষ্টা করবে এইগুলিকে বীজে পরিণত করে নিজের বংশ বিস্তার করতে। এই কাজটা কিন্তু আপনারা অবশ্যই মনে করে করবেন এই সময় কিন্তু। আর এই শুকনো ফুল কেটে ফেলে দিলে হবে কি, নতুন ব্রাঞ্চ বের হবে এবং ফুলের সংখ্যাও কিন্তু খুব ধীরে ধীরে বৃদ্ধি পাবে। কারণ নতুন ব্রাঞ্চ বের হচ্ছে, সেই নতুন ব্রাঞ্চের সংখ্যা বৃদ্ধি পাবে, ফুলের পরিমাণটা তত বৃদ্ধি পাবে। টিপস নাম্বার 2, যাদের গাছে এরকম ফুল ফুটে গেছে তারা করবেন কি, এই পিটুনিয়া গাছকে আমি বলবো, আমার পার্সোনাল হিসেবে আমি কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, খোল ভেজানো জলটা এই গাছে একটু অ্যাভয়েড করে যাবেন। কারণ পিটুনিয়া গাছ কিন্তু খুব সুখী গাছ, খোল ভেজানো জল দিলে হতে পারে কি, এটা একটু ফাঙ্গাসে অ্যাটাক হয়ে যেতে পারে। তো আপনারা খোল ভেজানো জল দিতে পারেন, তবে অন্যান্য গাছে যেরকম আমি গাঢ় করে খোল ভেজানো জল দিতে বলেছিলাম, সেরকম গাঢ় করে কিন্তু খোল ভেজানো জল দেবেন না। একদম পাতলা চায়ের লিকারের মতো করে আপনারা খোল ভেজানো জল দিতে পারেন, তবে সেটা টবের মাপ অনুযায়ী দেবেন। এরকম যদি ফ্ল্যাট টব হয়, আপনারা 200 থেকে 250 ml দিয়ে দেবেন। তবে মাটি শুকিয়ে একটু ভিজভিজে ভাব থাকবে তখনই কিন্তু খাবারটা দেবেন। মাটি ভিজের অত অবস্থাতে কিন্তু সেই খাবারটা দেবেন না, তাহলে কিন্তু গাছের রুট রট হয়ে গাছটি কিন্তু এই ফুল ফোটার অত অবস্থাতে কিন্তু মারা যেতে পারে। এর ফলে কিন্তু আমাদের একটা বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। কারণ আমরা তো এতদিন গাছটা বড় করেছি না, দেখাশোনা করেছি, সেই পরিশ্রমটা কিন্তু বৃথা হবে। তো যখন দেখবেন এরকম ফুল ফোটা শুরু করেছে, তখন আপনারা করবেন কি, খোল ভেজানো জলটা তো আগেই বললাম কীভাবে আপনারা দিতে পারেন না পারেন। তো তারপরে আপনারা করবেন কি, এই গাছে কিন্তু আপনারা 10-26-26 নামক রাসায়নিক খাবারটা আপনারা দিয়ে যাবেন, টবের কাঁধ বরাবর আপনারা দিয়ে যাবেন। আর 10-26-26 যখনই দেবেন দিয়ে আপনারা
তবে মাটিটাকে একটু খুঁচিয়ে খুঁচিয়ে ওই সারগুলোকে চাপা দিয়ে দেবেন, দিয়ে তারপরে কিন্তু মাটিতে জল দেবেন। আর যারা চাইছেন যে জলে গুলে আর কি দিতে চাইছেন আর কি 10-26-26টা, সেটাও কিন্তু আপনারা করতে পারেন, তাহলে গাছ নিতে পারবে খুব দ্রুত আর কি। এর পাশাপাশি আপনারা 05234 নামক যে ফোলিয়া স্প্রেটি রয়েছে, সেই ফোলিয়া স্প্রেটি 1 লিটার জলে 2 গ্রাম ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে আপনারা সেই খাবারটিও কিন্তু আপনারা টবের মাটিতে প্রয়োগ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এটা সপ্তাহে অন্তত 10-26-26টা আপনারা 10 দিন অন্তর দেবেন। 05234টা যেদিনকে 10-26 দেবেন তার ঠিক 3 দিন পরে আপনারা দেবেন, এরকম সাইকেল ওয়াইজ কিন্তু খাবারটা দিয়ে যাবেন। তাহলে দেখবেন দুটো খাবারই গাছ খুব দ্রুত নিতে পারবে এবং প্রচুর সংখ্যায় নতুন ব্রাঞ্চও বের করতে পারবে, এবং নতুন ব্রাঞ্চ আসা মানে প্রচুর সংখ্যায় ফুলও কিন্তু আমরা পাবো। এই দেখেন কত সংখ্যায় দেখেন কুড়ি এসছে, সম্পূর্ণ গাছটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, দেখেছেন সব ব্রাঞ্চে কিন্তু কুড়ি চলে এসছে। আপনাদেরকে আমি যেভাবে বললাম আমি ঠিক কিন্তু সেইভাবেই পরিচর্যা করে সফল হয়েছি বলেই কিন্তু আমি আপনাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। দেখেছেন গাছ ভর্তি করে কিন্তু কুড়ি এসছে। সমস্ত কুড়িগুলি যদি একসঙ্গে ফোটে না, তাহলে কিন্তু গাছের পাতা কিন্তু আর দেখা যাবে না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আপনারা কিন্তু এই খাবার দুটি দিয়ে যাবেন। আর যাদের কাছে 05234টা নেই তারা করবেন কি, তারা 1 চা চামচ সুপার ফসফেট এবং হাফ চামচ এমওপি অর্থাৎ লাল পটাশ মিশিয়ে নিয়ে যে খাবারটা তৈরি হবে সেই খাবারটা কিন্তু আপনারা টবের মাটিতে ওই জলেগুলোও দিতে পারেন বা এমনি ড্রাইরত অবস্থাতেও কিন্তু দিতে পারেন, তাহলে দেখবেন একই রকম ফলাফল কিন্তু আপনারা পাবেন। টিপস নাম্বার 3, সূর্যালোক। এই গাছকে কিন্তু টানা সূর্যালোকে রাখতে হবে, কোনো শেডযুক্ত জায়গাতে কিন্তু এই গাছ ভালো হয় না। সূর্যালোক যত বেশি পাবে এই গাছে নতুন ব্রাঞ্চ তত বার হবে, ফুলের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাবে। সেই জন্য বলছি যেখানে সূর্যালোক বেশি পাবে সেখানে এই গাছটিকে রাখবেন। টিপস নাম্বার 4, ব্রাঞ্চ বেরিয়েছে কিন্তু কুঁড়ির দেখা নেই, দেখবেন ফাঁকা জায়গা রয়েছে সেই কুঁড়ি বেরোনোর জায়গাগুলিতে, তো সেই ব্রাঞ্চগুলিকে কিন্তু আপনারা কেটে দেবেন, দিয়ে আপনারা যেরকম খাবার প্রয়োগ করতে বললাম সেরকম খাবার প্রয়োগ করবেন, তাহলে দেখবেন নতুন ব্রাঞ্চ বেরোবে এবং সেই ব্রাঞ্চগুলি থেকে কিন্তু আপনারা কুঁড়ি পাবেন। এই পিটুনিয়া গাছের ওই একটা সমস্যা দেখা দেয়, যেমন দেখেন এই ব্রাঞ্চগুলিতে কুঁড়ি দেখা যাচ্ছে, অনেকে ব্রাঞ্চ দেখবেন বেরোচ্ছে কিন্তু এই কুঁড়ির দেখা নেই, সেই ব্রাঞ্চগুলিকে কেটে দেবেন, দিয়ে আপনারা ফেলে দেবেন, এবং তাহলে দেখবেন পাশ থেকে আরও ব্রাঞ্চ নতুন নতুন বের হবে এবং কুঁড়ির দেখা কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব সহজেই। ওই ধরনের ব্রাঞ্চ কিন্তু আপনারা রাখবেন না। টিপস নাম্বার 5, এই গাছের পাতা কিন্তু অনেক সময় দেখবেন হলুদ হয়ে যায় এবং কুঁড়িও কিন্তু হলুদ হয়ে শুকিয়ে যায়। তো সেই জন্য আপনারা করবেন কি, এই গাছে আপনারা 2 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট নেবেন 1 লিটার জলে নিয়ে আপনারা গাছের গোড়াতে প্রয়োগ করবেন, তাহলে দেখবেন এই গাছে কিন্তু পাতাগুলি হলুদ হবে না বা কুঁড়িও কিন্তু হলুদ হবে না। আর এই গাছে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাকটা সবথেকে বেশি হয়, সেই জন্য আপনারা করবেন কি, আপনারা যে কোনো প্রকারের ফাঙ্গিসাইড আপনারা 1 লিটার জলে আইসক্রিমের চামচে 1 চামচ ভর্তি করে নেবেন, নিয়ে ভালো জলের সঙ্গে মিশিয়ে নিয়ে আপনারা টবের মাটিতে প্রয়োগ করতে পারেন। যারা মাটিতে করেছেন বা লনে করেছেন তারাও কিন্তু এই একই রকম পদ্ধতি অবলম্বন করবেন, দেখবেন আপনাদের এই পিটুনিয়া গাছ থেকে কিন্তু প্রচুর সংখ্যায় আপনারা ফুল ধরাতে পারবেন এবং গাছগুলিও থাকবে খুব সুস্থ। টিপস নাম্বার 6, অনুখাদ্য। এই গাছে কিন্তু অনুখাদ্য এখন প্রয়োগ করতেই হবে, কারণ অনুখাদ্য এই গাছে না দিলে সমস্ত রকমের মাইক্রোনিউট্রিয়েন্ট ম্যাক্রোনিউট্রিয়েন্ট কিন্তু গাছ পাবে না, যার ফলে কিন্তু প্রচুর সংখ্যায় ফুলও কিন্তু আমরা পাবো না। সেজন্য বলছি এই গাছে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টটা আপনাদেরকে প্রয়োগ করে যেতেই হবে। আপনারা 10 দিন অন্তর 2 গ্রাম মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা 1 লিটার জলে ভালোভাবে গুলে নেবেন, নিয়ে আপনারা এই সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন, মানে স্প্রে করে দেবেন। আর এক্সট্রা যদি মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে আপনারা টবের মাটিতে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এতে হবে কি, গাছ সমস্ত রকমের পুষ্টিমূল্য আর কি পূরণ করতে পারবে, মানে পুষ্টিমূল্যের অভাব থাকবে না গাছে। গাছের পাতা দেখবেন সবুজ থাকবে, এরকম আমার যেরকম গাছের পাতা সবুজ ঝাঁ চকচকে রয়েছে, কোনো অসুবিধা হবে না। গাছের পাতাও কিন্তু হলুদ হয়ে যাবে না খুব সহজে। আপনারা যে কোনো প্রকারের মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা আপনাদের এই পিটুনিয়া গাছগুলিতে প্রয়োগ করতে পারেন এই সময়, তাহলে দেখবেন পুরো একদম এপ্রিল মাসের শেষ পর্যন্ত কিন্তু এই গাছ থেকে ফুল পাবেন প্রচুর সংখ্যায়, আপনারা কুঁড়িও হলুদ হবে না, গাছের পাতাও হলুদ হবে না। তো আমি আপনাদেরকে যেভাবে বললাম সেইভাবেই কিন্তু পরিচর্যা করে এই গাছে প্রচুর সংখ্যায় কিন্তু কুঁড়ি আনতে পেরেছি। আশা করি সেই কুঁড়িগুলি ফোটাতেও পারবো খুব সহজেই।
তো কিভাবে আমি পরিচর্যা করেছি, কি খাবার দিয়েছি না দিয়েছি, সমস্ত কিছুই কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম। আপনারা ঠিক সেইভাবেই কিন্তু পরিচর্যা করতে থাকুন, দেখবেন এই পিটুনিয়া গাছ থেকে কিন্তু প্রচুর সংখ্যায় কুঁড়ি আপনারা আনতে পারছেন এবং এত সংখ্যায় ফুল আপনারা পাবেন এই গাছ থেকে, যে গাছে পাতা কিন্তু আর দেখা যাবে না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।